নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লেন উইথ রাজীবের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অফিসে বসে বসে ভাবছিলাম আজকে আর অফিসের পরে আর সুইগিতে বেরোবো না, তাই বাড়িতে ফোন করে বললাম আজকে চিকেন আর তেল ছাড়া পরোটা হোক। সন্ধ্যাটা শুরু হলো ব্রেড বাটার দিয়ে। তোমাদের বৌদি ব্রেড বাটার বানিয়ে দিয়েছিল, সেটা খেয়ে সন্ধ্যাটা শুরু হলো। কিছু ছবি দেখছিলাম তোমাদের বৌদির আঁকা, এবং ব্রেড বাটার খাওয়ার পরে কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে রান্না করতে নেমে পড়লাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট এবং আলু কেটে নিয়েছি। এগুলো সব তোমাদের বৌদি কেটে দিয়েছে। আর ওভেনে কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হিট করব এবং হিট হওয়ার পরে কিন্তু এখানে আমি তেলটা দিয়ে দেবো। আমি অন্যরকমভাবে মাংসটা রান্না করব, তোমরা চাইলে কিন্তু একবার করে দেখতে পারো। এরকমভাবেও কিন্তু মাংসটা খুব অল্প মশলায় অনেকটাই ভালো লাগে। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি আলু ভাজার জন্য কিন্তু তেল দিয়ে দেবো। আলুটা আমি ভেজে নেব, এবং আলুটায় কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছি, নুন মাখিয়ে রেখেছি। আলুটা আমি অল্প করে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পর একে একে আমি নুন মাখানো আলুগুলো তেলে ছেড়ে দেবো। এবং আলুটা কিন্তু একেবারে লাল করে ভাজবো না, ততটাই ভাজবো যাতে আলুটা হালকা ভাজাও হয় আবার লালও না হয়ে যায়। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুটাকে আমি নামিয়ে নেব। আলুটা নামিয়ে এবারে এর মধ্যে কিন্তু আমি মশলাটা কষানো শুরু করব। আলুটা যে ভেজেছিলাম তার একটু তেল কিন্তু ভেজে গেছে। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিলাম। এবারে আলু ভাজার যে তেলটা, তার মধ্যে কিন্তু আলু ভাজার যে ফ্লেভারটা সেটা রয়ে গেছে। সেটাকে আমি কি করে সরাবো ফ্লেভারটাকে, এর মধ্যে একটু তেল দেওয়ার পরে আমি কিন্তু তেলটাকে গরম হতে দেবো, আর হাতে একটু জল নিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি তেলটার মধ্যে সেই জলটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো যাতে না ছেটা লাগে, এবং আবার খুলে দেবো যাতে পুরো গ্যাস হয়ে সমস্ত ফ্লেভারটা বেরিয়ে যায়। এই ট্রিক্সটা তোমরা যে কোনো রান্নার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, এবং অ্যাপ্লাই করার পরে তেলেরও যে একটা গ্যাস থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। তো তোমরা এটা বাড়িতেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এতে দেবো কয়েকটা দারচিনি ভেঙে দেবো, এবং কটা এলাচ, এবং তার সঙ্গে কিন্তু লবঙ্গ আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবং এটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেবো যাতে পুড়ে না যায়, এবং অল্প একটুখানি ভেজেই এর মধ্যে কিন্তু পেঁয়াজটা ছেড়ে দেব। তো এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি ভাজবো, পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন করব না। পেঁয়াজটা হালকা ব্রাউন হলেই কিন্তু বাকি মশলাগুলো আমি দেওয়া শুরু করব। পেঁয়াজটা একটু ভাজার পরেই কিন্তু আমি অ্যাড করবো এতে অল্প পরিমাণে, একটু সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে পেঁয়াজটা দেখতে কালারটা ভালো আসে, তরকারি কালারটা যাতে ভালো আসে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবারে অ্যাড করবো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন যে পেস্টটা করে রেখেছি সেটা। তো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, এবং আদা রসুন পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা এখন দেবো না, টমেটো পেস্টটা পরে দেবো, কারণ টমেটো পেস্টটা এখন দিয়ে দিলে মাংসটা কিন্তু ঠিকভাবে কষবে না। টমেটো পেস্টটা আমি তাই জন্য পরে দেবো। তো এটা কিন্তু আমি যেহেতু ননস্টিক কড়াইতে করছি না, তাই জন্য কিন্তু এই কড়াইতে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু তেলটা কম দিয়েছি আমি,
তাই জন্য কিন্তু আমি হালকা হালকা জল দিয়ে কিন্তু এবং নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে কষাতে থাকবো। এবার কিন্তু আমি এতে অ্যাড করব জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন সবই কিন্তু আমি স্বাদ আন্দাজে অ্যাড করব। মশলা যেহেতু কম দিচ্ছি তো অল্প অল্পই দেবো। তো আমি ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে কিন্তু হালকা করে নাড়িয়ে নেব যেহেতু যাতে নিচে না লেগে যায়। এবারে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি সানরাইজ চিকেন কারি মশলা। তো আমি সানরাইজ চিকেন কারি মশলা অল্প একটু বেশি দিচ্ছি। তো সানরাইজ চিকেন কারি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি দেব এতে হলুদ আর নুনটা। তো সানরাইজ চিকেন কারি মশলাটা দিয়ে এবারে আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি অল্প পরিমাণে কিছুটা দিয়ে দেবো আমি। কড়াইশুঁটিটা দিয়ে আমি অল্প একটু নাড়িয়ে এবারে কিন্তু এতে আমি দিয়ে দেব হলুদটা। তো হলুদ পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে নুনটাও দিয়ে দেব। তো পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিতে হবে আমাদের। মশলাটা 2-5 মিনিট কষিয়ে এবারে কিন্তু আমি একে একে দিয়ে দেবো চিকেনগুলো এবং এর সঙ্গে কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা আগে দিইনি কারণ ক্যাপসিকামটা গলে গেলে ভালো লাগবে না, তাই জন্য কিন্তু চিকেনের সঙ্গে ক্যাপসিকামটা দিয়ে দেবো। পাঁচ মিনিট মতন কষানোর পর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো অল্প পরিমাণে সয়া সস। সয়া সসটা দিয়ে এতে কিন্তু টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট এবং আলুটাও কিন্তু এবারে আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে কিন্তু কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে না, এবং দরকার হলে কিন্তু এতে আমি হালকা হালকা করে জল দেবো, গরম জল ইউজ করব যাতে টেস্টটা না নষ্ট হয়ে যায়। তো এটাকে কিন্তু আমি এখন কষাতে থাকবো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মশলা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি হালকা গরম জল এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং আমাদের মাংস কিন্তু রেডি হয়ে যাবে। আমি কিন্তু মাংসটা ফোটার জন্য কিন্তু চিকেনটাকে ওভেন থেকে নামিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম এবং 10-15 মিনিট মতন ফোটানোর পরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের চিকেন রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুখানি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা